হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইঞ্জিনিয়ার্স কেয়ার হোম। ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে বরাবরের মতোই আমি আছি প্রকৌশলী রাজবুত সাকিব। তো আজকের এপিসোডে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। খেয়াল করব, আমরা এই গত এপিসোডে দেখেছিলাম একটি সিম্পল ম্যানোমিটার কিভাবে কাজ করে এবং তার ম্যাথ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক একইভাবে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এবং সূত্র একই। কি সূত্র ছিল জানো বলো তো? সূত্রটা ছিল হচ্ছে পি সমান এইচ রো জি এস। পি সমান এইচ রো জি এস। এই কনসেপশনের বাইরে কিন্তু আমরা যাব না, একই কনসেপশনে আমরা ডিফারেন্সিয়াল ম্যাথটিও সলভ করে ফেলবো। তো আজকে আমি যে স্ট্রাকচারটা নিয়েছি, যে চিত্রটি নিয়েছি, এই ফিগারটি সবচেয়ে কঠিন একটি চিত্র। কারণ হচ্ছে আমি দেখো বিভিন্ন স্টেজে অনেকগুলো তরল নিয়ে নিয়ে ম্যাথটি করিয়েছি। আমাদের যে ম্যাথগুলো আসে চাকরির পরীক্ষায় অথবা একাডেমিক পরীক্ষায় অথবা অ্যাডমিশন পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে এর থেকে অনেক সহজ ম্যাথ কিন্তু আসে। আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের একটু কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, এই নিরিখে আমরা একটু কঠিনটি শিখিয়েছি। আসো এর জন্য সলভ করতে আমাদের যে ট্রিক্সগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে, দেখো প্রথমে আমি একটা নোট দিয়েছি। নোটটা বলতেছে এরকম যে পারদ যেদিকে উঠবে, এটা বলতে বোঝানো হচ্ছে পারদ, এই যে ডেটাম লাইন, আমরা এই ডেটাম লাইন বলতে যেটা বুঝি এর নিচে তরলের পরিমাণটা কি একই তরল। তাহলে তার উপরে আমাদের দেখো পারদ, আমরা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে যেটা দেখিয়েছি এই তরলটাকে ধরেছি হচ্ছে পারদ। দেখেন পারদ এই ডেটাম লেভেল থেকে ডান দিকে ক্রস করেছে। তো এই ভাষাটাকে বুঝতেই আমরা একটা নোট দিয়েছি যে পারদ যেদিকে উঠবে তার অপোজিটের প্রেসার বেশি ধরতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দুই প্রান্তের চাপের পার্থক্য নির্ণয়ে ব্যবহার করা হয়, তাহলে এখানে আমরা দেখো যে একটা এ প্রান্তে একটা গেজ লাগিয়েছি এবং বি প্রান্তে একটা গেজ লাগিয়েছি। এই দুই গেজে প্রেসার যেহেতু দুই রকম দেবে, এই দুই গেজের পার্থক্য মানে চাপের যে পার্থক্য সেটা নির্ণয়ের জন্য মূলত ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইউজ করা হয়। তো আসো আমরা দেখি যে এইখানে দেখো পি এতে প্রেসার একটু বেশি ছিল বলে এই ডেটাম লাইন ক্রস করে পারদটি কোথায় উঠেছে? এদিকে ডান দিকে উঠে গিয়েছে। তার মানে নিশ্চয়ই পি এতে প্রেসার বেশি এবং পিবি তে প্রেসার কম। আমাদের অঙ্ক যখন বলে যে চিত্র অনুযায়ী ম্যানোমিটারের চাপের পার্থক্য নির্ণয় করো, আমাকে বলে দেয় নাই কিন্তু যে প্রেসার পিএ মাইনাস পিবি হবে নাকি পিবি মাইনাস পিএ হবে। এই দুইটিটা আমাকে কিন্তু অঙ্ক দেখেই বুঝে নিতে হবে যে এইটা হোয়াট নাকি পিবি মাইনাস পিএ, এই জিনিসটা হোয়াট। আমি কিন্তু এই অঙ্কে ফিগার দেখে বুঝে ফেলবো। কারণ কি, যে ডেটাম লাইন থেকে পারদটা কোন দিকে উঠেছে, দেখো ঠিক ডান দিকে উঠেছে। তার মানে হচ্ছে গেজ এতে প্রেসারের পরিমাণটা বেশি, যার কারণে এ কি করছে প্রেসারাইজ করছে, আর এর ডেটাম লেভেল থেকে পারদটা ডান দিকে একটু উঠে গেছে, যার কারণে আমাদের এই যে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে। দেখেন পিএ মাইনাস পিবি। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তবে এখন শুরু করা যাক যে আমাদের এই পিএ মাইনাস পিবিটা কিভাবে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনের জন্য আমি প্রথমেই যেটা কাজ করব যে আমরা এই ম্যানোমিটারটিকে ঠিক মাঝ বরাবর দেখো আমি ভাগ করে নিয়েছি। গত এপিসোডে যারা ক্লাস করেছো সরল ম্যানোমিটারে, তখনও আমরা দেখেছিলেন যে মাঝখানে কেটে দিয়ে বাম বাহুর চাপ ইকুয়াল ডান বাহুর চাপ, এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলতাম, তাই তো? তো একইভাবে আমরা এখানেও মাঝ বরাবর কেটে দিয়েছি এবং লিখতেছি বাম বাহুর চাপ ইকুয়াল কি লিখবো আমরা? ডান বাহুর চাপ। আচ্ছা, এখানে দেখছি বাম বাহুতে যে চাপগুলো রয়েছে সেগুলোর কথা খেয়াল করি। ধরো এ প্রান্তের গেজের যে চাপটা সেটাকে আমরা কি লিখি? মূলত লিখি হচ্ছে পি এ, তারপর প্লাস আমরা দেখতেছি এখানে 15 সেন্টিমিটার একটা কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 15 সেন্টিমিটার হাইটে পানি রয়েছে। কি রয়েছে? পানি রয়েছে। আমরা জানি হাইট হয়ে তো প্রেসার আছে, সেই কথাতে আমরা আসি 15 সেন্টিমিটার যেহেতু এখানটায় আছে, তার মানে আমরা হাইট আছে তো প্রেসার আছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার যেহেতু একটা হাইট এখানে দেয়া আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 15 সেন্টিমিটারকে আমরা তো জানি মিটারে বানাবো, তাই না? তাহলে এটাকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে ওটা হয় কি 0.15। দেন আমার রো জি কি আসবে? রো জি মানে আমরা পড়েছি
যে 9810 এবং এখানকার যে এসটা কত, পানির এস মনে আছে, পানির এস ছিল হচ্ছে 1। ওকে, দেন আমরা আসি প্লাস, দেখো আরো একটি হাইট আছে, সেটা হচ্ছে কি 20 সেন্টিমিটার এবং সেখানে যে তরল দিচ্ছি আমি কি অয়েল 0.85 এর অয়েল। আমরা এক একটা অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু ভিন্ন ভিন্ন, তাই আমরা এখানে আপাতত ধরে নিয়েছি এই অয়েলটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.85। সেক্ষেত্রে আমাদের আগে হাইট ক্যালকুলেশন, আমাদের কাজ কি, এইচ রো জিএস। তাহলে এইচ আছে এখানে 20 সেন্টিমিটার, সেটাকে মিটার করে নিলাম 0.20। তার সাথে আমাদের রোজি মানে আমরা জানি কমন 9810। দেন এখানে যে এসটা আছে সেটার নাম কি হবে বলতো, 0.85। ওকে, এই বাম পাশে আর কোনো হাইট আমাদের নাই, যার কারণে আর কোনো ক্যালকুলেশনও নাই। এখন আমরা চলে যাব ঠিক ডান পাশে। ডান পাশে মানে কি, আমি এখন সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর দেখো একটা ছোট্ট হাইট আছে, হাইটটা হচ্ছে কি 5 সেন্টিমিটার পারদের হাইট। কারণ এই তরলটাকে আমরা ধরে নিয়েছি পারদ এবং পারদের আপেক্ষিক গুরুত্বটা মনে আছে তো 13.6। এখন আসো যে পারদের হাইট কত আছে 5 সেন্টিমিটার, ওটাকে যদি মিটার করি 0.05 ইন্টু কত হবে, আমাদের কাজ হলো 9810, তারপর কাজ কি 13.6 প্লাস আপনি আসেন 25 সেন্টিমিটার হাইটে একইভাবে 0.65 একটা আপেক্ষিক গুরুত্বের তরল আমরা ধরে নিয়েছি। তাই এখানে 25 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটাকে মিটার করতে 0.25, একইভাবে 9810, তারপর কি থাকবে ওখানে 0.65 আমরা আপেক্ষিক গুরুত্ব ধরছি। আর শেষে বেলার যে চাপ আছে সেটাকে আমরা বলতেছি এই গেজের চাপ, সেটার নাম কি পি। আমার অঙ্ক চেয়েছে যে চিত্র অনুযায়ী ম্যানোমিটারের চাপের পার্থক্য নির্ণয় করো। আমরা একটু আগে দেখেছি যে চাপ পিএ মাইনাস পিবি হবে, এটা আমাদের কমন। সেক্ষেত্রে পিএ আর এর পাশে আছে কি পিবি, আমি যদি পিবি থেকে এদিকে নিয়ে আসি আর এই মানগুলোকে ওর পাশে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবং অ্যান্সারটা কিসে আসবে মনে আছে তো, অ্যান্সার সবসময় আমাদের আসবে প্যাসকেলে, কারণ আমরা পড়েছি এইচ রো জিএস, ওখান থেকে গতদিন দেখিয়েছিলাম যে এখান থেকে ইউনিট কি আসে নিউটন পার মিটার স্কয়ার এবং তাকে আমরা বলতে পারি হচ্ছে প্যাসকেল। ওকে, আসি তাহলে পিএ মাইনাস পিবি আর সবগুলোকে আচ্ছা পিএ মাইনাস পিবিটা তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, জাস্ট সাইডগুলো চেঞ্জ করে ক্যালকুলেশন করলে এইখান থেকে ভ্যালুটা আসবে হচ্ছে কি 5125 এত প্যাসকেল। আমি এটাকে এভাবেও লিখতে পারি যে 5.13 কিলো প্যাসকেল। এটাই মূলত আমাদের চাপের পার্থক্যের মান। এখন আমাদের এইখানে আরেকটু স্পেশাল কেসে দেখেন আমি দুটা শর্ত লিখে রেখেছি। একটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ম্যানোমিটার দুইটা কাজে ইউজ করা হয়। একটা হচ্ছে দুই প্রান্তের চাপের পার্থক্য নির্ণয় করতে ব্যবহার করা হয়, যেটা আমরা অলমোস্ট দেখে ফেলেছি। আর একটা টাইপ আছে, টাইপটা হচ্ছে কিরকম যে ওখানে পারদ লেভেলের পার্থক্যটা অনেক সময় চেয়ে বসে। সেটা কি হবে, ধরেন এই ম্যাথই আমরা তো ম্যাথ সলভ করেই ফেলছি, এখন ওইখানেই শুধু একটু কারেকশন করে দিই। ব্যাপারটা হচ্ছে ধরেন অঙ্কে পারে পিএ মাইনাস পিবি যেটা আমরা হিসাব করে বের করেছি এইটা দেয়া আছে এবং বলতেছে যে এই যে পারদ লেভেলের পার্থক্য সেটা বের করেন। অর্থাৎ এখানে যে 5 সেন্টিমিটার হাইটটা ছিল এখন আর হাইটটা না দিয়ে বললো এই পারদ লেভেলের উচ্চতার পার্থক্য কোথায় ঘটছে এইটুকু, এই এইচ এর মানটা আপনি বের করে দেন। তখন আপনার অঙ্কের যে ডেটা সেটা একইভাবে আপনি বাম বাহুর চাপ এবং ডান বাহুর চাপ লিখবেন। বাট কোথায় গিয়ে কারেকশনটা করবেন একটু দেখেন, এই যে 0.05 যে কথাটা ছিল এইখানে কি আমার এখন হাইট দেওয়া আছে কি এইচ, হাইট দেওয়া আছে এইচ, আর পিএ মাইনাস পিবি কে তো আপনি এই পাশে নিয়ে এসেছেন। এখন জাস্ট মানটা ইনপুট দেন এবং ক্যালকুলেটরে যদি সব ফাংশনে দিয়ে দেন তাহলে আমার মনে হয় এই এইচ এর মানটা পাওয়া যাবে, কারণ এখানে পিএ মাইনাস পিবি তো এখন নোন, তার মানে আননোন ভ্যালু একটাই, সেটা কি এইচ। আর ক্যালকুলেটরের সলভ ফাংশন এটা দিয়ে দিলেই এইচ এর মানটা আসবে কিসে, এত মিটার অ্যান্সার। আজকের এপিসোড এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে এবং পরবর্তী ভিডিও অবশ্যই ইনভার্টেড ডিফারেনশিয়াল ব্যারোমিটারের উপর হবে। সেক্ষেত্রে তোমরা সবাই পেজটাতে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।